আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য এর অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল কলেজ, বরিশাল। তো চলো শুরু করা যাক। আমরা জানি যে তাপমাত্রা পরিমাপের একক সাধারণত তিনটি, যথাক্রমে এই যে লক্ষ্য করি সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, ফারেনহাইট স্কেল এবং ক্যালভিন স্কেল। আমরা জানি আবহাওয়া পরিমাপ করা হয় সেলসিয়াস স্কেলে বা সেন্টিগ্রেড স্কেলে। মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপ করার জন্য থার্মোমিটারে ব্যবহার করা হয় ফারেনহাইট স্কেল, এবং ক্যালভিন স্কেল এর ব্যবহার সাধারণত বাংলাদেশে কম। তো যাই হোক, আমাদের এখন যে প্রশ্নটি আজকের আলোচনা সেটি হচ্ছে এই সেন্টিগ্রেডকে ফারেনহাইটে রূপান্তর, অর্থাৎ সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তরের জন্য এর অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, এটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো এই যে প্রশ্নটি লক্ষ্য করি, সেন্টিগ্রেড তাপমাত্রা হতে ফারেনহাইট এর সূত্র আমরা আগে নির্ণয় করব। তো মেন সূত্র হচ্ছে এইটা। এই সূত্র হতে আমরা সেলসিয়াসের সূত্র নির্ণয় করতে পারবো, আবার ফারেনহাইট নির্ণয়ের সূত্র নির্ণয় করতে পারবো। তো এই সূত্রে যথাক্রমে এখানে এফ হচ্ছে ফারেনহাইট এবং সি হচ্ছে সেন্টিগ্রেড বা সেলসিয়াস। তো এখন যদি এই সূত্রের আলোকে আমরা যদি এই এফ এর মান বের করতে চাই, তাহলে লক্ষ্য করি 5কে এই f - 32 গুণ করলে আমরা এটা পাই সমান, আর 9c এইদিকে লিখেছি। তারপরে আমরা যেহেতু f এর মান বের করব, সেজন্য fটা এদিকে রেখে অবশিষ্ট 5 যদি ওদিকে নিয়ে যায়, তাহলে কি হবে? এখানে গুণ ছিল, এখানে ভাগ হবে, এখানে গুণ ছিল, এখানে ভাগ হবে। এবং আমরা যদি 32কে আবার ওদিকে নিতে চাই, তাহলে কি হবে? f সমান এই সূত্রের সাথে 32 প্লাস হবে। তাহলে আমাদের বইতে, আইসিটি বইতে যে সূত্রটি দেওয়া আছে, এই সূত্রটি দেওয়া আছে, মূলত এটি নিয়ে আমরা কাজ করব যে f সমান 9 × c/5 প্লাস 32। কিন্তু এই সূত্রটা কিভাবে আসলো সেটি আমি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। এখন তোমাদের মনে হতে পারে যে আমাদের কি পরীক্ষার হলে এই অংশটুকু লেখার প্রয়োজন হবে? না, উপরের অংশটুকু লেখা বাধ্যতামূলক না, আমাদের এই সূত্রটা মনে রাখলেই চলবে, এবং এই সূত্র নিয়ে আমরা কাজ করব, সি প্রোগ্রাম লিখব, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করব এই সূত্র নিয়ে। তবে আমরা এটা মনে রাখলে আমাদের এই সূত্র কিভাবে আসলো সেটি বোঝা সহজ হবে, সেজন্য আমি এখানে ব্যাখ্যা করে দেখিয়েছি। তো চলো এখন আমরা উদ্দীপকে চলে যাই। মনে করি এই প্রশ্নে দেয়া আছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখো, এই কথাটা বলা আছে। তাহলে আমাদের এখানে সূত্রটা লিখে রাখি, আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে সূত্রটা আমি লিখে রাখলাম, f সমান c × 9 বা ডিভাইডেড 5 প্লাস 32, এটা হচ্ছে সূত্র। তো ওই সূত্রের আলোকে আমরা এখানে এখন অ্যালগরিদম আর ফ্লোচার্ট অঙ্কন করব। তো আমরা জানি যে ফ্লোচার্টে সাধারণত আমরা চিত্র লিখি এবং অ্যালগরিদমে লিখি কি, কোনটার পরে কোন ধাপ আমরা অনুসরণ করব সেটা লিখি। তো ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, আমরা এটা প্রত্যেকটা প্রোগ্রামে লিখতে হয়। ধাপ 2 ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ। এখন তোমাদের মনে হতে পারে ইনপুট হিসেবে সি নিব কেন, তাই না? আমাদের কিন্তু এখানে সেন্টিগ্রেড দেয়া থাকবে, ফারেনহাইট বের করতে হবে, অর্থাৎ আমাদের এই সেন্টিগ্রেড হচ্ছে ইনপুট, সমানের ডান পাশে সি হচ্ছে ইনপুট, সেজন্য সি হচ্ছে আমাদের এখানে মান গ্রহণ করব ইনপুট ভেরিয়েবল বা চলক হিসেবে। তারপরে এই স্টেপে আমরা সূত্রটি লিখব। 3 নম্বর ধাপে সূত্রটি এখানে যা আছে সেইভাবে লিখব। 4 নম্বর ধাপে এফ এর মান প্রিন্ট করব, অর্থাৎ ফলাফল প্রিন্ট করব। 5 নম্বর ধাপে প্রোগ্রাম শেষ করব। তো এইভাবে আমরা 5টা ধাপের মাধ্যমে অ্যালগরিদম অঙ্কন করতে পারি বা লিখতে পারি। এখন এই অ্যালগরিদমের আলোকে আমরা এখন এই তথ্যগুলি ফ্লোচার্টে উপস্থাপন করব। চিত্রভিত্তিক উপস্থাপনকে বলা হয় ফ্লোচার্ট। তো আমরা জানি শুরুর জন্য এই প্রতীক ব্যবহার করা হয়, ডিম্বাকৃতি প্রতীক, এবং এইখানে আমরা এই শুরু কথাটা লিখব। ইংরেজিতে যদি লিখি তাহলে এখানে লিখব স্টার্ট, আর বাংলায় লিখতে পারি, সমস্যা নাই। এরপরে এখানে আমরা তীর চিহ্ন দিব
সি এর মান গ্রহণ করার জন্য আমরা এই সামান্তরিক প্রতীক ব্যবহার করব। আমরা জানি ইনপুট এবং আউটপুট এর জন্য সামান্তরিক প্রতীক। এর মধ্যে এই সি এর মান গ্রহণ করে এটা লিখব। আবার এখানে আমরা কি করব, একটি তীর চিহ্ন ব্যবহার করে এইটা নির্ণয়ের জন্য আয়তাকার প্রতীক ব্যবহার করব। আয়তাকারের মধ্যে এই কথাটা লিখব। আবার আমরা তীর চিহ্ন দিব। এটা প্রিন্ট করার জন্য আবার আমরা আউটপুট প্রতীক ব্যবহার করব। তবে ইনপুট আর আউটপুট একরকম প্রতীক, সেজন্য এই সামান্তরিক প্রতীকে এখানে ব্যবহার করব, মাঝখানে এই কথাটা লিখব। তারপরে আমরা এইখানে শেষে আমরা কি করব, প্রোগ্রাম শেষ করার জন্য শুরু এবং শেষ একরকম প্রতীক, সেজন্য শুরুতে যে প্রতীক ব্যবহার করেছিলাম সেটাই এখানে লিখব এবং এখানে লিখব শেষ। তো এইভাবে আমরা এই যে অ্যালগরিদম অঙ্কন করেছি, ফ্লোচার্ট অঙ্কন করেছি। একটি বিষয় বলে রাখি, অনেক সময় পরীক্ষার হলে অ্যালগরিদম অথবা ফ্লোচার্ট উদ্দীপক হিসেবে দেয়া থাকে এবং বলা হয় এই উদ্দীপকের আলোকে সি প্রোগ্রাম লিখো। তখন আমরা এই উদ্দীপক দেখে, ফ্লোচার্ট দেখে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে এই সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট নির্ণয়ের ফ্লোচার্ট। তাহলে অবশ্যই আমাদের এই সূত্রটি মুখস্থ রাখতে হবে, তা না হলে বোঝা মুশকিল হবে। তো চলো আমরা এখন সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করি। তো এই যে লক্ষ্য করি, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট রূপান্তরে সি প্রোগ্রাম, সূত্রটি আমি এখানে আবারও লিখে রাখলাম, এফ সমান সি ইন্টু 9/5 প্লাস 32। তো আমরা এখানে সি প্রোগ্রাম অঙ্কন করব। তো সি প্রোগ্রামে প্রথমে কি লিখতে হয় মনে আছে? প্রথমে আমরা লিখব এই একটি হেডার ফাইল সংযুক্ত করব, ইনক্লুড অন্তর্ভুক্ত করব। কি অন্তর্ভুক্ত করব? হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, অর্থাৎ stdio.h। এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তারপরে আমরা এখানে একটি মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু করব। মেইন কথাটা লিখব ফাংশন হিসেবে। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এবং এইখানে আমরা একটি কিওয়ার্ড ঘোষণা করব। তো আমাদের সেলসিয়াস যখন আমরা ইনপুট দিব সেটি ভগ্নাংশ সংখ্যা হতে পারে বা পয়েন্টযুক্ত সংখ্যা হতে পারে, সেজন্য আমরা এখানে ফ্লট কিওয়ার্ড ব্যবহার করব। আমরা জানি ফ্লট কিওয়ার্ড ব্যবহার করা হয় ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। ইনপুট যদি ভগ্নাংশ হয় ভেরিয়েবল এবং আউটপুটও যদি ভগ্নাংশ হয়, তাহলে আমরা ইনপুট এবং আউটপুট উভয় ভেরিয়েবলের জন্যই ফ্লট কিওয়ার্ড ব্যবহার করব। এখানে লিখবো আমরা ভেরিয়েবল, তাই না? তো এখানে সূত্রে আমরা ভেরিয়েবল হিসেবে ইনপুট ভেরিয়েবল সি প্রথমে লিখব, কমা দিব, আউটপুট ভেরিয়েবল এফ শেষে লিখব। তারপরে আমরা এইখানে আবার প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে আমরা ইউজারের কাছ থেকে এই ইনপুটের মান গ্রহণ করার জন্য এখানে আমরা লিখতে পারি ইন্টার সেলসিয়াস টেম্পারেচার, অর্থাৎ সেন্টিগ্রেড তাপমাত্রা ইনপুট দিই। অনেক সময় অনেকে লিখে থাকে এখানে ইন্টার ভ্যালু অফ ইনপুট, তাও হবে। প্রত্যেকটা প্রোগ্রামেই দেখি আমার কিছু শিক্ষার্থী আছে, আমি যখন কলেজে পড়াই, আমাদের কলেজে ক্লাস নিই, তখন কিছু কিছু শিক্ষার্থী এখানে একটু চালাকি করে লেখে ইন্টার ভ্যালু অফ ইনপুট। কথাটা কিন্তু মিথ্যা না। আমি জিজ্ঞেস করলাম তোমরা এইভাবে লিখো কেন? বল স্যার এটা তো লেখা সহজ, প্রত্যেকটা প্রোগ্রামে একটা সেন্টেন্সে লিখি আমরা ইন্টার ভ্যালু অফ ইনপুট, সেটা লিখলেও হয়। তবে এখানে আমরা ইন্টার সেলসিয়াস টেম্পারেচার এই কথাটা লেখা উত্তম হবে। আমরা শিক্ষক হিসেবে আমরা তো উত্তমটাই আলোচনা করব। এবার আমরা এসি এর মান ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করার মাধ্যমে এসি এর মান ইনপুট নেওয়ার জন্য এখানে যেহেতু ফ্লট ডেটা টাইপ, সেজন্য আমার এখানে %f ফরম্যাট হবে, ফরম্যাট স্পেসিফায়ার হবে %f, যেহেতু ফ্লট ব্যবহার করা হয়েছে, এবং একবার হবে কারণ ইনপুট আমাদের একটি। তারপর লিখব অ্যান্ড সি, অর্থাৎ এইটাই এখানে লিখব, যেহেতু এইটার মান আমরা ইনপুট হিসেবে গ্রহণ করব, সি এর মান। তারপরে এখানে একটি দাগ দিয়ে এখানে সেমিকলন লিখব। এর নিচে আমাদের এই ইনপুট অংশ লিখলাম। ইনপুটের পরে আমরা জানি একটা প্রোগ্রামিংয়ের তিনটা অংশ, ইনপুট, প্রসেস, আউটপুট। এখন আমরা প্রসেসিংয়ের জন্য ওই সূত্রটি লিখব, এফ সমান সি ইন্টু 9/5 প্লাস 32। ওই সূত্রটা আমরা এখানে লিখব। এফ সমান ওই সূত্রটা আমরা এখানে লিখব, লেখার পরে সেমিকলন দিব। এরপর আমরা এখানে আবার এই এফের মান প্রিন্ট করার জন্য প্রিন্ট এফ দিয়ে এখানে লিখব টেম্পারেচার ইন ফারেনহাইট, তারপর এই এফটা শেষে লিখব। তার আগে অবশ্য আমরা এখানে একটি ফরম্যাট স্পেসিফায়ার লিখব, যা আমরা এই বিশেষ করে
ফলাফলটা কী হিসাবে পেতে চাই। তো আমরা জানি যে আমরা ইনপুট এবং আউটপুট উভয় ভেরিয়েবলের জন্য আমরা ফ্লোট কিওয়ার্ড ঘোষণা করেছিলাম, সেজন্য আমাদের এখানেও %f হবে, তবে 2f দিব পয়েন্টের পরে 2 সংখ্যা লেখার জন্য এবং এই এফটা শেষে লিখব। তারপর আমরা রিটার্ন কিওয়ার্ডস লিখে প্রোগ্রাম শেষ করব। তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি এই সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য। এখন পরীক্ষায় যদি তোমাদের আসে তাহলে তোমরা এইভাবে অঙ্কন করবে বা লিখবে। লেখার পরে এই যদি কম্পিউটারের মাধ্যমে তোমরা করতে চাও, বাসায় প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে তোমরা কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করে এই প্রোগ্রামটি সঠিকভাবে লিখে আমরা যথাযথভাবে সেভ করে যদি রান করি, রান করার পরে এই ধরনের একটি আউটপুট প্রদর্শন করবে। ইন্টার সেলসিয়াস টেম্পারেচার এইখানে যেটি লিখবো সেটাই এখানে প্রদর্শন করবে। মনে করি সেলসিয়াস টেম্পারেচার এখানে আমি লিখি এই 36.5 অর্থাৎ 36.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে ফারেনহাইট কত ডিগ্রি সেলসিয়াস, তাই না? সেটা তোমরা নির্ণয় করবো। তাহলে এটা লিখে এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে টেম্পারেচার ইন ফারেনহাইট এখানে যেটি প্রদর্শন করব সেই লেখাটা এখানে আসবে। আসার পরে এই %2f এর পরিবর্তে ফলাফলটা প্রকাশ করবে। এখন আমরা যদি এটি অন্য সংখ্যা লিখি তাও এটার মান আমরা ক্যালকুলেটরে বের করতে পারবো। কিভাবে? এই সূত্রে সি এর মান 36.5 এটা বসিয়ে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এই সংখ্যাটা পাবো। তো আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে রূপান্তরের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম সম্পর্কিত আলোচনা। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই বিশেষ করে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড অর্থাৎ আজকের বিপরীত ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।